হাদিসের আলোকে শবে কদর চেনার উপায়। বছরের সর্বশ্রেষ্ঠ ও মাহাত্ম্যপূর্ণ রাত শবে কদর। একে লাইলাতুল কাদর বা কদরের রজনীও বলা হয়। এ রাতে মহান আল্লাহ বান্দার রিজিক বন্টন করেন। আল্লাহ আদেশে ফেরেশতারা রহমত, কল্যাণ ও বরকত নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। এ রাতেই প্রথম পবিত্র মক্কার হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র কোরআন নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, আমি একে নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। সূরা কাদর 1-3। পবিত্র কোরআনের কারণেই আল্লাহ এ রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এ রাতের ইবাদত অন্য 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম ঘোষণা করেছেন। এ রাতে মহান আল্লাহ নিজ বান্দাদের 1000 মাসের ইবাদত বন্দেগীর সমান সওয়াব দান করেন। পবিত্র কোরআনের অন্য স্থানে এ রাতকে বরকতময় রাত বলে উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত করবে, তার অতীতের গুনাহ মাফ করে দেয়া হবে। বুখারী 1901। মহিমান্বিত এ রাতকে আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের বেজোড় রাতে সুপ্ত রেখেছেন। তিনি এটাকে সুনির্দিষ্ট করেননি। রাসূল সাল্লাল্লাহু রমজানের শেষ দশকে এ রাত অনুসন্ধান করতে বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে শবে কদর অনুসন্ধান করো। বুখারী 2017। শবে কদর সম্পর্কে বেশিরভাগ আলেম বলেছেন 27তম রাতই শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি বলে মতামত দিয়েছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর কসম করে বলছি, আমি যতদূর জানি রাসূল সাল্লাল্লাহু আমাদের যে রাতকে শবে কদর হিসাবে কিয়ামুল লাইল করতে নির্দেশ দিয়েছিলেন, তা হল রমজানের 27তম রাত। মুসলিম 762। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদরের রাত অর্জন করতে ইচ্ছুক, সে যেন তা রমজানের 27তম রাতে অনুসন্ধান করে। আহমদ 2:157। আবার কোনো বর্ণনা মতে 23 রমজানের রাতে শবে কদর হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, আমাকে কদরের রাত দেখানো হয়েছিল, এরপর তা ভুলিয়ে দেয়া হয়েছে। আমাকে ওই রাতের ভোর সম্পর্কে আরও দেখানো হয়েছে যে আমি পানি ও কাদার মধ্যে সিজদা করছি। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু বলতেন, তা ছিল 23তম রাত। মুসলিম 2667। সুতরাং শবে কদর কবে তা সুনির্দিষ্টভাবে বলা না গেলেও রাতটির কিছু আলামত হাদিসে বর্ণিত আছে। তা হল, রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, নাতিশীতোষ্ণ হবে, অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না, মৃদু মন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে। সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে। কোনো ঈমানদার ব্যক্তিকে আল্লাহ হয়তো স্বপ্নে তা জানিয়েও দিতে পারেন। ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে। সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে। সহিহ ইবনে খুজাইমা 2192, বুখারী 2021, মুসলিম 762। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক মজবুত করার তৌফিক দান করুন। আমিন।